এই জেলার রাজা রামমোহন রায় কেশবচন্দ্র নাগ এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আপনারা কি জানেন উনি আমার পাড়ায় থাকতেন? আমার বাড়ি 6-7টা বাড়ির পর। প্রেমেন্দ্রনাথ মিত্র আমার বাড়ির 6-7টা বাড়ি পর থাকতেন। এসব ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমরা যার জন্য গর্ব করি। এখানে তারকেশ্বর, কামারপুর, ফুলফুলা শরীফ, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে মায়েশের রথ, জয়রামবাটি, তারকেশ্বর সব কিছু এক একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। আমি আপনাদের মনে মনে আপনাদের কাছে বলি, আগে দাঁড়ান আলু চাষির একটা কথা বলে নিই। আলু বীজ তৈরি করার কেন্দ্র, আমরা গবেষণাগার তৈরি করেছি। আলুর বীজ বাইরে থেকে কেনার আর প্রয়োজন নেই। অভাবী আলু বিক্রি করার জন্য, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিন্ত করতে রাজ্য সরকার পক্ষ থেকে রাজ্য সরকারের এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। ছোট আলুদের আলু রাখার জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। এছাড়াও বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, আপনারা মনে করলে বিক্রি করতেই পারেন। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনো বাধা দেবে না এবং আলু চাষিদের আলু নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে দিলে মনে রাখবেন আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা হয়েছে, তার ক্ষতিপূরণও আপনারা পাবেন। যেমন ধান পচে গেলে ক্ষতিপূরণ পান, আলু পচে গেলেও ক্ষতিপূরণ পাবেন। বেচা, তোমার আর কিছু পয়েন্ট আছে? সিপিএম এর আমলে বিক্রি করতে পারতো না, পড়ে থাকতো। আমরা সেটাকে এখন সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করেছি এবং 30 ভাগ আলু আমরা ঢুকিয়ে রেখে দিই। আইসিডিএস এর মিড ডে মিল, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে সুফল বাংলা থেকে শুরু করে আমরা কিন্তু আলু কিনেও নিই। আমি বেশি কথা বলবো না এই গরমে, শুধু বলবো সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন। পাশেই সে গ্রাম, যিনি জমি দখল করেছিলেন জোর করে, যার আইনের খোঁচায়, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়। যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, যিনি তাপসী মালিক হত্যা থেকে শুরু করে সমস্ত কৃষকদের জমি কাটার মূল কাণ্ডারি ছিলেন, তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজারভারদের ইল্লিগাল ইনস্ট্রাকশন দিচ্ছে, তৃণমূল কর্মীদের গাড়িতে গ্যাজা ভরে দাও, এনআইএ পাঠিয়ে দাও, গ্রেপ্তার করে নাও, অত্যাচার করো। আমি পরিষ্কার বলি, অত্যাচার করলে ফলটা কিন্তু উল্টো হয়, এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টে দেবো এবং আপনাদের বিজেপিকে বাংলা থেকে দূর করব, দেশ থেকেও দূর করব। গত পরশুদিন দেখেছেন মোদিবাবু হেরেছে লোকসভায়, দেখেছেন পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার, মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে এত বড় উদ্ধত্ত অহংকার, লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদি বাবু জবাব দাও,
অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কভার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850 বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেবো। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mahila bill, it is the delimitation bill, and Mahila bill is already passed 2023, 25th September, where more than 450 votes we all supported. Where is the condition? Where is that Mahila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে। আর দূরদর্শনে বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসসি স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনেদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন। তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না। তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায় সেই টাকাটা কালো টাকা, চিট ফান্ডের টাকা, মনে রাখবেন ওই টাকা গ্রহণ করবেন না। আপনি 365 দিন লক্ষ্মীর ভান্ডার চান না? বিজেপির কথায় ভোটের আগে ওদের মিথ্যা ভাষণে বিহারের মতো একবার দিল, তারপরে এবার এই বুলডোজার চালিয়ে দিল। আর এখন মহিলাদের বলছে যা দিয়েছি ফেরত দাও।